সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পূর্ণ পরমাত্মা পাপের কর্মদণ্ডকেও নষ্ট করতে পারেন। আজ পর্যন্ত যেই সকল সন্ত ও মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারাও এটাই বলেছেন যে পাপের ফল ভোগ করেই সমাপ্ত হয়। তিনি কোন প্রভু? যিনি পাপ কর্ম কাটিয়ে দেন, যিনি কালের বন্ধন থেকে মুক্ত করে দেন,
তার নাম কি, তার পূজা পদ্ধতি কি জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আমরা শুনব যুধিষ্ঠির মণ্ডল নামে এক ভক্তের বাস্তব অভিজ্ঞতা, যিনি একসময় শিবের উপাসনা করতেন, কিন্তু মানসিক ও শারীরিক কষ্ট থেকে মুক্তি তিনি পাননি। পরে তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞান শুনে উপলব্ধি করেন যে প্রকৃত মুক্তি কেবল শাস্ত্রসম্মত উপায়ে ভক্তি করলেই সম্ভব। 2019 সালে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন, যার ফলে তিনি নেশা ও আর্থিক সমস্যা সহ নানান বিপদ থেকে মুক্তি পান। আজকের এই সাক্ষাৎকারে তিনি শেয়ার করবেন তার জীবনে পরিবর্তনের গল্প এবং কিভাবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ তাকে সত্য পথের সন্ধান দিয়েছে। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? আমার নাম যুধিষ্ঠির মণ্ডল। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জঙ্গিপুর থানা গ্রাম রানীনগর থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি 2019-এ। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি প্রচুর সাধনা করতাম। হ্যাঁ, সব থেকে মুখ্য যে আমার ইষ্টদেব রূপে পুজো করতাম সে হচ্ছে ভগবান শিব, আর এমনি সব দেবী দেবতাদের পুজো করতাম। এদের পুজো করে আমি কোনো সেরকম অ্যাক্টিভিটি লাভ পাইনি। হ্যাঁ, অনেক পুজো করেছিলাম। ভগবান শিবের পুজো করতাম, সকালবেলা ঘুমিয়ে উঠে আপনার স্নান করে তারপরে ওনার মন্ত্র জাপ করতাম। হ্যাঁ, ওম নমঃ শিবায়, হ্যাঁ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এইরকম অনেক জাপ করতাম। এদের জাপ করে কোনো আমি লাভ পাইনি। এদের ভক্তি করে, এদের সাধনা করে বরঞ্চ আমি আরও খারাপ পথে চলে গেছিলাম। যেরকম ভগবান শিবকে আমি ইষ্টদেবে পুজতাম, হ্যাঁ, এর ভক্তি করে আমি বরঞ্চ গাঁজা খেতে শিখে গেছিলাম। বন্ধু বান্ধবের সঙ্গে তারকেশ্বর জল ঢালতে গিয়ে, হ্যাঁ, সবাই বলতে এটা ভগবানের প্রসাদ, হ্যাঁ, এটা খেতে হয়, এই বলে গাঁজা খেতে শিখে গেলাম। সব অনেক বন্ধু বান্ধবের সঙ্গে ধীরে ধীরে এইরকম নিচে পড়তে লেগে গেছিলাম। আস্তে আস্তে এত নেশায় লিপ্ত হয়ে গেছিলাম, গাঁজা খাওয়া, বিড়ি খাওয়া, আরও বিভিন্ন রকমের নেশা, মদ খাওয়া, হ্যাঁ, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া, এসব করতাম। কিন্তু এইসব করে মানসিক যে শান্তি সেটা ছিল না, সেটা একদম হারিয়ে গেছিলো। স্যার, আপনি বললেন আপনি শিবজির পূজা অর্চনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ কোথা থেকে পেলেন? সন্ত রামপালজি মহারাজের খোঁজ আমি মোবাইল থেকে পেয়েছিলাম। আমার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, যেটার মধ্যে আমি অনেক দেবী দেবতাদের ভিডিও বের করে করে দেখতাম, কিভাবে ভক্তি করলে কি লাভ হয় না হয়, এসব দেখতে দেখতে ভবিষ্যৎবাণীও দেখতাম। তারপরে সেই রাশিফল দেখে ওইগুলোও দেখতাম। দেখতে দেখতে একদিন হুট করে একটা ভবিষ্যৎবাণী আমার সামনে আসলো, হ্যাঁ, যে পৃথিবীর মধ্যে এমন এক মহাপুরুষের জন্ম হবে, যে মহাপুরুষ পুরো পৃথিবীকে এমন এক জ্ঞান দেবে যেটা আজ পর্যন্ত কেউ শুনেনি। তো আমার এই কথাটা শুনে একটু আলাদালাই মনে হলো যে এটা বাবা, আবার পৃথিবীর মধ্যে এইরকম কে আছে মহাপুরুষ যে এমন জ্ঞান দেবে যে আমরা আজ পর্যন্ত কোনো মানব শুনিনি। তো এইরকম মহাপুরুষ কে হতে পারে, সেই মহাপুরুষের খোঁজ আমি জানতে চাই। তো সেই ভিডিওটা আমি পুরোপুরি দেখলাম। দেখার পরে আমি ওই ভিডিওর লাস্টে তার নাম জানতে পারলাম যে সে মহাপুরুষ সন্ত রামপালজি মহারাজ। তাই আমি বললাম, সন্ত রামপালজি মহারাজ এমন কী জ্ঞান আছে ওনার কাছে যে আমাদেরকে দেবে, পুরো বিশ্বকে দেবে। তো আমি ওনার ও সৎসঙ্গ করছিল, তো সেই সৎসঙ্গের মধ্যে একটা বাণী বলেছিল যে এ 3 দেবকে जो करते ভক্তি উনকা কবে না হবে মুক্তি। তো আমি বললাম যে ভাই 3 দেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3 দেবের পুজো করলে কোনো দিন মুক্তি হবে না? এটা লোকটা কে রে ভাই, যে ভগবান হিন্দু দেবী দেবতার বদনাম উড়াচ্ছে আর নিজেকে মহাপুরুষ বলে বসিয়ে রেখেছে। হ্যাঁ, তো এই কথা বলার পরেও আমি ভাবলাম, যখন 3 দেবের ভক্তি করে মুক্তি যখন হবেই না, তো এই মহাপুরুষ জানে যে কার ভক্তি করলে মুক্তি হবে। তো আমি আরও একটু ওর ভিডিওগুলো আরও একটু হাতিয়ে তুলিয়ে দেখতে লাগলাম। দেখতে দেখতে ওনার কাছ থেকে আমি সৃষ্টি রচনা জানতে পারলাম। সৃষ্টি রচনার মধ্যে যেইগুলো বললো, একবার তো কেমন কেমন লাগলো, মাথায় ঢুকেনি। তারপরে কিছু কিছু কথা এক একবার ভালোও লাগছে, এক একবার খারাপও লাগছে। এইগুলো দেখতে দেখতে ধীরে 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 ওনার সন্ত রামপালজি মহারাজের জ্ঞান মোটামুটি আমি লাগাতার শুনে গেছিলাম। মাসখানিক শোনার পরে আমি বুঝতে পারলাম যে আমরা যেসব সাধনা করছি সেইগুলো পুরোপুরি ভুল সন্ত রামপালজি মহারাজের অনুসারে। কেননা সন্ত রামপালজি মহারাজের অনুসারে এই কারণে ভুল, কেননা শাস্ত্রের মধ্যে আমরা গীতা বেদ, হিন্দু ধর্মের যে আমরা আছি, আমরা গীতা বেদে বিশ্বাস রাখি, তো পুরাণে বিশ্বাস রাখি। তো এইসব জিনিস থেকে সন্ত রামপালজি মহারাজ একদম আঙুল দিয়ে দেখিয়ে দিত। সে পাতা উল্টিয়ে সে কত নম্বর পাতায় কত নম্বর পেস্টে, হ্যাঁ,
কোন জায়গায় লেখা রয়েছে, এগুলো সব কিন্তু সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছিলেন। তো আমি বললাম যে আমাদের গীতাবেদে এইসব জিনিস দেখাচ্ছে সন্ত রামপালজি মহারাজ, আমাদের হিন্দু ধর্মের লোকেরা কি কোনোদিন গীতাবেদ পড়েনি? অবশ্যই পড়েছে, তো এরা তো কোনোদিন এইসব জিনিস বলেনি। তো সন্ত রামপালজি মহারাজ যেইগুলো ভিডিওর মধ্যে মানে ওর মোবাইলে যেই সব ভিডিওগুলো দেখতাম, ওই ভিডিওর মধ্যে আঙুল দিয়ে দিয়ে বই থেকে দেখাতো। তো আমি ভাবলাম গীতা থেকে একদিন দেখাচ্ছে, তো আমি গীতা থেকে দেখাচ্ছে যে এই সংসাররূপী গাছের যে ডিটেলস বলে দেবে। হ্যাঁ, গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 বলেছে এই সংসাররূপী গাছের যে ডিটেলস বলে দেবে সেই হবে বেদবিদ, হ্যাঁ, সেই হবে পূরণ গুরু। তো আমি ভাবলাম যে ভাই, পূরণ গুরুর পরিচয় দেওয়া আছে আমাদের গীতাতে, তো আমরা কি করছি তাহলে? এতদিন থেকে যেসব ভক্তি সাধনাগুলো করছি সব ভুল। তো আমি একদিন একটা গীতা কিনে নিয়ে আসলাম, সন্ত রামপালজি মহারাজ গোরক্ষপুরের গীতা থেকে দেখাচ্ছিল। তো আমি কলকাতায় কাজ করতাম, তো ওইখান থেকে আমি একটা বইয়ের দোকানে অর্ডার দিলাম যে আমাকে এইরকম এই এই গীতাটা আমাকে এনে দিতে হবে। তো ওই গীতাটা মানে আমি ওখান থেকে কিনালাম, তারপরে আরও বন্ধু বান্ধবের কাছ থেকে অন্য জায়গা থেকে আমি গীতাতে মিলালাম, কিন্তু সন্ত রামপালজি মহারাজ যেগুলো দেখাচ্ছিল, যেগুলো বলছিল সম্পূর্ণ ঠিক আর ওটাই সত্য। কিন্তু এই সত্যটা আমাদের সমাজের মধ্যে এখন পর্যন্ত কেউ বলে দিতে পারেনি। সন্ত রামপালজি মহারাজই একমাত্র এইসব সত্যগুলো আঙুল দিয়ে দিয়ে দেখিয়েছে সমাজকে বলেছে যে এই ভক্তি ছাড়া কাউরই মুক্তি হবে না। হ্যাঁ, সন্ত রামপালজি যেই ভক্তি দিচ্ছে সমাজকে, সবাইকে দিচ্ছে, এই ভক্তি আমাদেরকে করে মুক্তি প্রাপ্তি করতে পারবো, তাছাড়া পারবো না। তারপরে সন্ত রামপালজি মহারাজের এইসব ভিডিও, এইসব মানে জ্ঞান শুনে, সৎসঙ্গ শুনে, তারপরে আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলাম। স্যার, আপনি বললেন আপনি আগে শিবজির ভক্তি সাধনা করতেন, তারপরে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পর আপনার কোনো লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে আমার অনেক লাভ হয়েছে, অনেক বলতে অনেক লাভ হয়েছে, যেগুলো মানে আমার অনেক শারীরিক, আর্থিক, মানসিক কষ্ট দূর হয়েছে। তো আমি বিশেষ কিছু লাভ বলতে চাই। যেটা সবথেকে বড় লাভ হচ্ছে আমার, মানে সবথেকে বড় লাভ যেটা হচ্ছে, আমার ভক্তি সাধনা পেয়ে গেছি আমি, সৎ ভক্তি, যেটার জন্য আমি অনেক মানে করেছিলাম। ভগবান শিবের পুজো এখানে ওখানে অনেক পুজো করেছিলাম, কিন্তু ভগবানের যে আসল বাস্তবিক মানে যে ভক্তি, সেটা কিন্তু পাইনি আমি। সেটা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে পেয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরেও লাভ তো হয়, তার আগেই আমি লাভ পেয়েছিলাম। সন্ত রামপালজি মহারাজের জ্ঞান শুনতে শুনতে এত লাভ পেয়েছিলাম যে ওনার কাছ থেকে নাম না নিয়ে আমি থাকতে পারিনি। কেননা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম নেওয়ার আগে আমি যখন সৎসঙ্গ শুনতাম, তো আমার বিড়ি, মদ, গাঁজা, খৈনি খুব খেতাম, এগুলো ছাড়তে পারছিলাম না। সেইগুলো সন্ত রামপালজি মহারাজকে বলেছি, আপনি যদি পৃথিবীর মধ্যে পূরণ সন্ত, পূরণ গুরু হন, তাহলে আমার বিড়ি, মদ যদি আগেই ছুটে, তাহলেই আমি নাম নেব। তো পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ সেটাই করেছে। হ্যাঁ, সেই জিনিসটা আমার আগেই ছাড়িয়ে দিয়েছে। তারপরে আমি নাম দীক্ষা নিয়েছিলাম। তার উপরে আমার একটা হাত ভাঙা ভয়ানক ব্যথা ছিল, যেটা আমার বাম হাত, মোটামুটি সাইকেল 8 বছর বয়সে সাইকেল পরে হাতটা আমার ভেঙে যায়। তারপরে মানে ডাক্তার দেখিয়ে তো হাত তো জয়েন হয়েছিল, কিন্তু সেই ব্যথাটা থেকে গেছিলো। তো সেই ব্যথা ওষুধ খেয়েও ভালো হতো না, কিছু করে ভালো হতো না। একটু কোনো ভারী কাজ করলে ব্যথা করতো, কিছু করলেই ব্যথা করতো। তো খুব মানে এত ব্যথা হতো, মনে হতো যে মানে মানে মৃত্যুর থেকেও ভয়ানক কষ্ট যাকে বলা হয় অ্যাকচুয়ালি, মানে যার হয় সেই বোঝে। হ্যাঁ, তো আমি সেই কষ্টটা নিয়েও খুব কষ্ট করেছিলাম। সন্ত রামপালজি মহারাজ সেটাও ভালো করেছিল। আমি বলেছিলাম, যদি এই কষ্টটা আমার দূর করে দাও মালিক, তবেই আমি আপনার কাছ থেকে গিয়ে নাম নিয়ে নেব, এরকম বলেছিলাম। সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষা দেওয়ার আগেই আমার দুটো জিনিস ভালো করেছিল, সেটা হচ্ছে নেশা আর আমার হাতের ব্যথা, এই দুটো আমার ছাড়িয়ে দিয়েছিল। তারপরে গিয়ে আমি কলকাতার ইসরা থেকে নাম দীক্ষা নিয়েছিলাম। তারপরে আমি আর একটা লাভ পেয়েছিলাম, যেটা HIV, হ্যাঁ, এডস যাকে বলা হয়, সেটাও আমার ভালো হয়েছে। আর সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে মানে যে আধ্যাত্মিক যে লাভ আছে, সেইগুলো আমি তো এখন মানে ধরে নেন যে রোজ পাচ্ছি। হ্যাঁ, যেরকম আমার মানে আর্থিক কষ্ট ছিল, মানে কাজকাম করলে টাকা থাকতো না, এরকম জগতের লোকের যখন জগৎ ছিলাম, তখন মানে ভগবান শনিদেব বলে একটা দেবতা আছে হিন্দু ধর্মের মধ্যে। সেটা মানে লোক বলতো তোর শনি লেগে গেছে, শনির পুজো করে, এরকম সাধু সন্তেরা বলতো। তো আমি মানে ওই শনিবার করে গিয়ে ওই শনি দেবতার আগে, কলকাতা শহরে যখন আমি কাজ করতাম, তখন ওই শনি দেবতার আগে একটা মোমবাতি জ্বালিয়ে আসতাম, ধূপকাঠি জ্বালিয়ে আসতাম, এরকম বহুত কিছু করেছি। হ্যাঁ, তবুও কোনো আমার লাভ হয়নি। হ্যাঁ, আর্থিক কষ্ট আমার থেকেই গেছিলো, কোনো কাজ করতাম সেখানে লস হতো, লাভ হতো না। হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম নেওয়া পরে আমি মানে যেটা মানে আমার কাজের সমস্যা ছিল, টাকা পয়সার যে সমস্যাটা ছিল, সেটা মালিকের দয়ায়, সন্ত রামপালজি মহারাজের দয়ায় ভালো হয়ে গেছে।
আর সন্ত রামপালজি মহারাজ মানে সৎসঙ্গে আমি অনেক জ্ঞান শুনে রেখেছি, সেই সব জ্ঞানের বিষয়ে আমি একটু বলতে চাই। যেরকম সন্ত রামপালজি মহারাজ বলে যে গুরুবিন মালা ফেরতে, গুরুবিন দেতে দান, গুরুবিন সব নিষ্ফল হয়, চাই পুছো বেদ পুরাণ। বাস্তবে তাই। সন্ত রামপালজি মহারাজ সূক্ষ্ম বেদ থেকে যেই সব বাণীগুলো সন্ত কবি পরমাত্মার বাণীগুলো আমাদেরকে বলে, একদম 100% সত্য। হ্যাঁ, যে গুরু ছাড়া আমরা যদি কোনো ভক্তি করি সেটাও বেকার। গুরু ছাড়া যদি আমরা দান করি, কোথাও কোনো ভিখারিকে হোক বা কোনো মন্দিরে হোক বা কোনো মসজিদে হোক বা কোনো সাধুসন্তকে হোক, আমরা যদি দান করি সেটাও বেকার। কেননা গুরু বানিয়েই যাকে আমরা দান করব সেটাই আমাদের মানে লাভ দেবে। তো সন্ত রামপালজি মহারাজ এটাও বলতো সৎসঙ্গের মধ্যে যে 10वां अंश गुरु को दीजिए, जीवन जन्म सफल कर लीजिए। গুরুকে যদি 10वां अंश ইনকামের 10वां মানে 100 টাকা যদি আমি ইনকাম করি, 10 টাকা যদি গুরুকে দান করি, হ্যাঁ, তবেই আমার মানে সাংসারিক যে মানে সমস্যা, আর্থিক যে সমস্যাটা আছে, সন্ত রামপালজি বলে, হ্যাঁ, যে এই সমস্যাটা আমাদের আজকে মোটামুটি প্রত্যেক বেশিরভাগ ভগৎ ভাই বা জগৎ ভাই বোনেদের মধ্যেও রয়ে গেছে, যেটা আমরা ইনকাম তো করি কিন্তু আমরা সেই ইনকামটা যে ইনকামটা চাই, যতটা আমাদের টাকার প্রয়োজন, যতটা আমাদের ঘাটতিটাকে পূরণ করতে পারবে, সেই ইনকামটা কিন্তু হয় না। তো সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গের মধ্যে বলে যে দান করলে নাকি ধন পাওয়া যায়। তো দানটা কোথায় করব সেই জিনিসটা কিন্তু আমি জানতাম না। সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ থেকে জানতে পেরেছি যে পুরন গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে যদি আমরা দান করি, সেই দানের প্রচুর লাভ পাওয়া যায়। আর বাস্তবে সেই জিনিসটা আজকে আমি নিজে প্রুফ আছি। কেননা আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমি অনেক করেছিলাম। আগেও দান ধান করতাম, তা না যে আগে করতাম না, আগেও করেছিলাম। হ্যাঁ, অনেক ভিখারিকে খাইয়ে দিতাম, করতাম ও করতাম, কিন্তু ওতে আমার কোনো প্রতিফল হয়নি। আর সন্ত রামপালজি মহারাজকে যেই সব দানগুলো করেছি, তার দানের প্রতিফল আমি কি বলবো আপনাদেরকে, 1 টাকা দান করলে সন্ত রামপালজি বলে যে 1000 টাকা 1000 গুণা করে দেয়। তো বাস্তবে তাই। সন্ত রামপালজি মহারাজকে আমরা যা দান করি গুরু বানিয়ে, সন্ত রামপালজি মহারাজ বলে যে আমি শিষ্য ছাড়া কাউরি দান নিই না। হ্যাঁ, কেননা যদি দিতে হয় তো শিষ্যকেই দেয় পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ, যেটা দানের বিষয় আছে, যে পূরণ গুরু বানিয়ে দান করলেই সেই দানের লাভ পাওয়া যায়। তো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে সেটাও জানতে পারলাম যে 10वां अंश गुरु को दीजिए, জীবন জন্ম সফল कर लीजिए। তো বাস্তবে তাই। আমরা আজ গুরু বানিয়ে যদি দান ধর্ম করি তবেই আমরা লাভ পাবো। ভগবানের ভক্তিও যদি করতে চাই তাহলে গুরু বানাতেই হবে। আর গুরু যেসে না, আমাদের গীতাতে প্রমাণ আছে, পূরণ গুরুর পরিচয় দেওয়া আছে। যেরকম গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 আমি এর আগেও বললাম, হ্যাঁ, যেখানে পূরণ গুরুর পরিচয় দেওয়া আছে যে এই সংসাররূপী গাছের যে ডিটেলস বলে দেবে পাতা থেকে শিকড় অবধি, সেই হচ্ছে সেই হবে পূরণ গুরু, সেই হবে বেদবিদ। হ্যাঁ, সেই পুরো সংসারের দৃষ্টিকোণটাকে ভালো করে আমি বুঝিয়ে দিতে পারবে যে কে ভগবান, কার ভক্তি করলে কি লাভ পাওয়া যায়, কে কোথায় থাকে, সব সম্পূর্ণ ডিটেলস পূরণ গুরুই বলে। তো সন্ত রামপালজি হচ্ছে পুরো বিশ্বের মধ্যে পূরণ গুরু। ওনার কাছ থেকে যদি আমরা নাম দীক্ষা নিয়ে ভক্তি করি তো শারীরিক, আর্থিক, মানসিক লাভ কষ্ট থেকে আমরা বাঁচবো বা লাভ পাবো। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা এখন তো খুব সহজ হয়ে গেছে, যদি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমরা যে সাধনা টিভিতে বা আরও সব অন্য চ্যানেলে যে সব সৎসঙ্গগুলো চলে, সেই সৎসঙ্গর নিচেই একটা পিলাপট্টি চলে, তার মধ্যে নাম্বার লেখা থাকে। সেই নাম্বারে কল করলে আমরা যেই এরিয়া থেকে আছি সেই এরিয়াতে সন্ত রামপালজি মহারাজ ছোট ছোট নামদান সেন্টার বা নামদানের একটা ব্যবস্থা করে রেখেছে, সেইখান থেকে আমরা নাম দীক্ষা নিতে পারবো। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এই রকম 21 ব্রহ্মাণ্ড তো এনাদের পিতার রয়েছেই, এতটারই তো সে মালিক, স্বামী। তাকে খরপুরুষও বলা হয়। গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 ও 17-তে, গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক 29, 8 মন্ত্র 1 ও 3 এবং 5 থেকে 10 এই বিবরণ স্পষ্ট করা আছে। এখন তা বলবো। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে 3 পুরুষ আছে। পুরুষ মানে প্রভু, স্বামী। একজন খরপুরুষ আছেন, ইনি 21 ব্রহ্মাণ্ডের স্বামী। দ্বিতীয় অক্ষর পুরুষ, যাকে পরব্রহ্ম বলা হয়, একে অক্ষর ব্রহ্মও বলা হয়, অক্ষর পুরুষও বলা হয়।
সেই রকম খরপুরুষ যে কাল আছে তাকে খরব্রহ্ম বলা হয়, সে 21 ব্রহ্মাণ্ডের স্বামী। আর পরমক্ষর পুরুষ, পরমক্ষর ব্রহ্ম, তাকে পরম ব্রহ্ম বলো বা পরমক্ষর পুরুষ বলো, সে 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের স্বামী, 7 নীল পদম শঙ্খ, সে এতটারই স্বামী। আর এই 2 খরপুরুষ এবং অক্ষর পুরুষ তথা এদের অন্তর্গত যত প্রাণী আছে এরা সবাই নাশবান। জীবাত্মা তো কারোরই মনে না, সেটা বিষয় তো আলাদাই। তাই জন্য গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17 তৎক্ষণাৎ বলা হয়েছে যে অর্জুন, उत्तम पुरुष तु अन्य परमात्मा इति उदारते ये लोग तरम अविश्य विवर्ती अवैश्वरे। তৎক্ষণাৎ বলেছে যে এই 2 এর থেকে, খরপুরুষের থেকে এবং অক্ষর পুরুষের থেকে আরো কেউ অন্য আছেন যিনি উত্তম পুরুষ, পুরুষোত্তম, শ্রেষ্ঠ পরমাত্মা, শ্রেষ্ঠ প্রভু। আর পরমাত্মা ইতি উদারতে, তাকেই পরমাত্মা বলা হয়ে থাকে। পরমাত্মার যে পরিভাষা আছে, পরম মানে শ্রেষ্ঠ, আত্মা মানে আত্মা। তো শ্রেষ্ঠ আত্মা সেই হয় যে কখনো কাউকে দুঃখ দেয় না, কেবল সুখই সুখ দিয়ে থাকেন, তাকে পরমাত্মা বলা হয়। তাই আমরা ভুলবশত এই স্থানে ভগবান এই খরপুরুষকেও পরমাত্মা বলে থাকি। আর পরমাত্মা মানে আমাদের থেকে উত্তম যিনি, শ্রেষ্ঠ, শক্তিশালী, বলবান যিনি। এই কারণে তাকে পরমাত্মা মানতে আমরা বাধ্য হয়ে গেলাম, কিন্তু বাস্তবে সে কিন্তু পরমাত্মা নয়, খরপুরুষ। এমনই হলেন অক্ষর পুরুষ, তিনিও পরমাত্মা নন। পরমাত্মা কেবল একজনই, পরমক্ষর পুরুষ, পরমক্ষর ব্রহ্ম, যে সর্বসৃষ্টির রচয়িতা, সবার উৎপত্তিকর্তা। আর শতলোকে থাকেন তিনি, সেখান থেকে গমন করে আসেন, ভালো আত্মাদের সঙ্গে দেখা করেন, তাদের জ্ঞান দিয়ে থাকেন ভগবান। তারপর শতলোকের সঙ্গে পরিচয় করিয়ে তাদেরকে নিজের সাক্ষী তৈরি করে রেখে দিয়ে যান এখানে। ওই মহাপুরুষদের জ্ঞান আর সকল সদ্গ্রন্থের প্রমাণ একই রকমই রয়েছে, ফলে আমাদের ভগবানকে চেনা খুবই সহজ হয়ে যায়। তাই গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17 স্পষ্ট করা হয়েছে যে तुम पुरुष तु अन्य परमात्मा इति उदाहरते और ये लोग तरम अवैश्य विवर्ती अवैश्वरे। ইনি 3 লোকেই প্রবেশ করে সবার ধারণ পোষণ করে থাকেন। যেমন গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক 1 থেকে 4 আছে যে উপরে শিকড়, নিচে 3 গুণ রূপী শাখাওয়ালা। এই উল্টো ঝুলে থাকা সংসাররূপী অসত্য গাছ জানবে। আর যে ব্যক্তি, যে সন্ত এর সকল বিভাগের সঙ্গে পরিচিত, তিনি জানবেন তত্ত্বদর্শী সন্ত। তো পরমেশ্বর স্বয়ং সদ্গুরু হয়ে এসেছিলেন, তিনি যথার্থ জ্ঞানও প্রদান করেছিলেন। कि अक्सर पुरुष एक पेड़ है, सरपुरुष वा की डार और तीनों देवा शाखा है ये पात्र संसार। এখানে যে 15তম অধ্যায় 17তম শ্লোকে গীতাতে বলা আছে যে 3 পুরুষ রয়েছেন, উত্তম পুরুষ অন্য 17তম অধ্যায়ে তিনি কে আছেন, এর প্রমাণ আমরা এখান থেকে নেব গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 29-এ। গীতা জ্ঞানদাতা বলছেন যে আমি যে জ্ঞান দিচ্ছি অর্জুন, যে এটাকে আশ্রয় তৈরি করে নেয়, এই জ্ঞানকে আধার বানিয়ে নেয়। চতুর্থ অধ্যায়ের 32 ও 34 শ্লোকে বলেছে যে তত্ত্বদর্শী সন্তের ভূমিকা করার জন্য স্বয়ং পরমেশ্বর আসেন, আর তিনি নিজের মুখকমলে যথার্থ জ্ঞান, ধার্মিক যজ্ঞের বিষয়ে তথ্য, অনুষ্ঠানগুলির বিষয়ে তথ্য স্বয়ং বিস্তার সহ বলে থাকেন। ওই পরমাত্মার মুখকমলে উচ্চারিত বাণীতে, সেই পরমাত্মার মুখের দ্বারা উচ্চারিত বাণীতে, সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে বিস্তারপূর্বক বলা হয়েছে। ওটাই তত্ত্বজ্ঞান যা ভগবান নিজে এসে নিজে মুখে বলেছেন। ওই তত্ত্বজ্ঞান তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ। চতুর্থ অধ্যায় 34তম শ্লোকে ওনাকে দণ্ডবোধ প্রণাম করলে, কপটতা ছেড়ে নম্রতাপূর্বক প্রশ্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ত ওই পরমাত্ম তত্ত্বের জ্ঞান করাবেন।
তাতে বলা আছে যে তত্ত্বদর্শী সন্তের খোঁজ করে আর ওই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ করবেন। গীতা জ্ঞানদাতার থেকে অন্য কেউ ওই ভগবান, যিনি এই বাণী বলেছেন, আর সেই জ্ঞান আলাদা, গীতার থেকে আলাদা জ্ঞান, যা ওই তত্ত্বদর্শী সন্ত বলবেন। তাই এই দাস হলো সেই তত্ত্বদর্শী সন্ত। ওই পরমাত্মা দয়া করেছেন তার দাসের উপর আপনাদের জন্য। এই দাসকে সেই অমূল্য জ্ঞান দিয়েছেন যা আজ পর্যন্ত আমাদের ঋষি মহর্ষি গুরু মণ্ডলেশ্বররা জানতে পারলেন না। তারা নিজেদের জীবনও ব্যক্ত করে গেছেন আর পুণ্যার্থীদেরকেও পথভ্রষ্ট করে গেছেন। এবার এখানে গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 29 বলা আছে যে অর্জুন, যে আমার এই জ্ঞানকে ভিত্তি করে নেবে, আশ্রয় করে নেবে আর তত্ত্বদর্শী সন্তের খোঁজ করে নেয়, जरा मरण मोक्षाय यतन्ति ते जरा मरण मोक्षाय माम आश्रिते यतन्ति ते यतन्ति ये ते ब्रह्म तत्विदु कर्षणम अध्यात्म कर्म च अखिलम। যে ব্যক্তি আমার এই জ্ঞানকে আশ্রয় বানিয়ে নেবে, তত্ত্বদর্শী সন্তেরও যদি সে খোঁজ করে নেয়, সেই ব্যক্তি তারপর জরা ও মরণ, জরা মানে বৃদ্ধাবস্থা, মরণ মানে মৃত্যুর এই কষ্ট থেকে মুক্তির অর্থই প্রচেষ্টাই করে থাকে। কারা করেন এমন প্রচেষ্টা? জরা আর মরণ থেকে মুক্তির প্রচেষ্টা কারা করেন? যারা এখানকার সংসারে কোনো বস্তু ডিমান্ড করেন না, ইচ্ছা রাখেন না, তারাই। তাহলে তারা কারা? তারা হলো যারা তত্ত্ব ব্রহ্মের সঙ্গে পরিচিত হয়ে গেছেন এবং সকল আধ্যাত্ম জ্ঞানের সঙ্গে পরিচিত এবং সকল কর্মের সঙ্গে যিনি পরিচিত, সেই ব্যক্তি জরা ও মরণ থেকে মুক্ত হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য প্রচেষ্টা করে থাকেন, প্রচেষ্টাশীল হয়ে থাকেন। এখন অষ্টম অধ্যায়ের প্রথম মন্ত্রে অর্জুন প্রশ্ন করে থাকেন, किम तत्ब्रह्म আর কিম আধ্যাত্ম, কিম কর্মপুরুষোত্তম, আদিভূত কিম উচ্চতে। এবার এখানে অর্জুন গীতার জ্ঞানদাতাকে প্রশ্ন করলেন যে তত্ত্বব্রহ্মের বিষয়ে আপনি সপ্তম অধ্যায়ের 29তম শ্লোকে বলেছেন যে যেই ব্যক্তি জরা আর মরণ থেকে, জরা মানে বার্ধক্য, বৃদ্ধ অবস্থার কষ্ট, আর মরণ মানে মৃত্যুর কষ্ট থেকে মুক্তির জন্য যারা প্রচেষ্টা করছেন, তারা ওই তত্ত্বব্রহ্মের সঙ্গে পরিচিত হয়ে গেছেন আর সকল আধ্যাত্মের সঙ্গে পরিচিত হয়ে গেছেন এবং সকল কর্মকেও তারা জেনে গিয়েছেন। সেই লোকেরাই জরা ও মরণ থেকে মুক্তির জন্য সর্বাধিক প্রচেষ্টা করে বেড়াচ্ছেন। অর্জুন প্রথম মন্ত্রে প্রশ্ন করে অষ্টম অধ্যায়ের, किम तत्ब्रह्म কিং তত্ত্বব্রহ্ম কি? তাহলে আধ্যাত্ম কি আর কর্মই বা কি? তাই গীতা জ্ঞানদাতা অষ্টম অধ্যায়ের 3য় শ্লোকে বলেছেন তিনি পরম অক্ষর ব্রহ্ম। যিনি গীতা জ্ঞানদাতার থেকে অন্য পরমাত্মা, তিনি পরম অক্ষর ব্রহ্ম হলেন 3য় নম্বরের গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 এবং 17তে 17 এর সঙ্গে লিঙ্ক রয়েছে। যে পরম অক্ষর উত্তম পুরুষ তো অন্য, এর বিষয়ে গীতা জ্ঞানদাতা এখানে বলেছেন যে অষ্টম অধ্যায়ের 3য় শ্লোকে যে তিনি পরম অক্ষর ব্রহ্ম, মানে গীতা জ্ঞানদাতা থেকে অন্য। আর এই পরম অক্ষর ব্রহ্ম ইনি হলেন সত্য পুরুষ। তিনি বাস্তবে অবিনাশী পরমাত্মা আর তিনি সবার ধারণ পোষণ করে থাকেন সংসাররূপী বৃক্ষর মূল রূপে। সংসারের শিকড় তিনি, কারণ মূলের থেকেই পুরো গাছের আহার প্রাপ্ত হয়। এই প্রকারই ইনি মূল মালিক। পরমক্ষর ব্রহ্ম ইনি সত্য পুরুষ। তার নাম কবির দেব, কবির সাহেব। আল্লাহ আকবার। এখন এখানে গীতার অধ্যায় নম্বর 8 মধ্যে এক নির্ণায়ক জ্ঞান চলে এলো।
গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক 12 থেকে শুরু করে 18 অবধি গীতা জ্ঞানদাতা প্রথমে তো ব্রহ্মা বিষ্ণু মহেশ 3 গুণের যে পূজা করা হয় তাকে ব্যর্থ বলেছেন। তারপর বলেছেন যে আমার বিষয়ে কেবলই 4 প্রকারেরই আমার সাধনা করে থাকেন, যেমন অর্থার্থী, আর্থ, জিজ্ঞাসু আর জ্ঞানী। ওই 4 জনের মধ্যে 3 জনকে রিজেক্ট করেছেন গীতা জ্ঞানদাতা, আর জ্ঞানীকে উত্তম মানা হয়েছে। জ্ঞানী ওই ব্যক্তি যার এই জ্ঞান হয়েছে যে মানব শরীর কেবল মোক্ষ প্রাপ্তির জন্যই প্রাপ্ত হয়ে থাকে। দ্বিতীয়, তার এই জ্ঞান থাকে যে পূর্ণ সন্ত এবং পূর্ণ পরমাত্মার ফলেই মোক্ষ সম্ভব। আন উপাসনার দ্বারা অন্য পূজা করলে, অন্য দেবতাদের পূজা করলে মোক্ষ সম্ভব নয়। তারা এতটাই পরিচিত হয়ে যায় যে অন্য দেবতাদের পূজা করেন না তারা। তাই তারা তত্ত্বদর্শী সন্ত না পাওয়ার কারণে এই ব্রহ্মকেই, গীতা জ্ঞানদাতাকে, বেদের জ্ঞানদাতাকে, যার ওই ওম নাম রয়েছে, তাকেই পূর্ণ পরমাত্মা মনে করে এর প্রতি ডিভোটেড হয়ে গেল, সমর্পিত হয়ে গেল। এখন গীতা জ্ঞানদাতা সপ্তম অধ্যায়ের 18তম শ্লোকে বলেছেন যে 18তম শ্লোকে বলেছেন যে জ্ঞানী আত্মা হয়তো উদার, কারণ তারা পরমাত্মা পাওয়ার জন্য নিজের জীবন সমর্পণ করে দিলেন, আন উপাসনাও ছেড়ে দিলেন, আর একমাত্র পরমাত্মার জন্যই জীবন সমর্পিত করে দেন। কিন্তু তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তি না হওয়াতে আমার কৃত অনুত্তম অশ্রেষ্ঠ বৃথা সাধনায় আশ্রিত আছেন, কারণ তাদের তত্ত্বদর্শী সন্ত মেলেনি। সপ্তম অধ্যায় 19তম শ্লোকে গীতা জ্ঞানদাতা বলছেন, बहुनाम जन्मानामन्ते ज्ञानवान माम प्रपद्ये। বহু জন্মের কোন শেষের জন্মে এই জ্ঞানী, কোন জ্ঞানী ব্যক্তি ভক্তি করে, না হলে নিচের আন উপাসনা দেবী দেবতাদের মধ্যে জড়িয়ে থাকে। আর এই সব বলে দেন वासुदेव सर्वमिति स महात्मा सुदुर्लभ है। এই জ্ঞান প্রদানকারী মহাত্মা তো বড়ই মুশকিলে পাওয়া যায় অর্জুন, যে বাসুদেবী সবকিছুই। বাসুদেবের সংজ্ঞার সাথেও আমরা কিন্তু পরিচিত ছিলাম না পূর্ণ আত্মারা। আমরা শ্রীকৃষ্ণকে এই বাসুদেব বলে মনে করতাম, আর আমাদের দ্বিতীয় অজ্ঞানতা এটাই ছিল যে আমরা শ্রীকৃষ্ণকে গীতা জ্ঞানদাতা বলে মনে করতাম। যদি গীতা জ্ঞানদাতা মনেও করি, তাহলে এই সপ্তম অধ্যায়ের 19তম শ্লোকে বলেছেন যে বাসুদেব সর্বম। ওই বাসুদেব কে, যার বিষয়ে শ্রীকৃষ্ণ আবার বলছেন? এখানেও বুদ্ধি আমাদের কাজ করলো না, কারণ আমরা সবাই বালক ছিলাম, তত্ত্বজ্ঞানহীন ছিলাম। তো এখানে কি বলছেন যে এই গীতা জ্ঞানদাতা কাল বলছে শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে, সে বলছে এই গীতা জ্ঞানদাতা যিনি আছেন তিনি স্বয়ং সপ্তম অধ্যায়ের 19তম শ্লোকে বলছে যে वासुदेव सर्वमिति स महात्मा सुदुर्लभ है। এবার বাসুদেবের অর্থ হলো যিনি সবার উপরে, যার রাজত্ব রয়েছে, ওভারঅল কন্ট্রোলার। যেমনটা এখনই আপনাদের বললাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ তো কেবল একটি ব্রহ্মাণ্ডের 3 লোকের এক একটি বিভাগের মালিক আছেন, প্রভু আছেন, স্বামী আছেন। এদের পিতা হলো খরপুরুষ, যাকে কাল ভগবান বলা হয়। সে 21 ব্রহ্মাণ্ডের প্রভু, সর্বব্যাপী নয়, সবার উপরে মালিক নয়, বাসুদেবও নয়, না এই ব্রহ্মা বিষ্ণু মহেশ বাসুদেব। আর যিনি অক্ষর পুরুষ তিনি হলেন 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের স্বামী, তিনিও বাসুদেব নন। ওনারও সকলের উপরে বাস নেই, সবার উপরে ওনার নিবাস নয়, সবার মালিক উনি নন। তো এই যে তৃতীয় নম্বরে যিনি খরপুরুষ, অক্ষর পুরুষ আর পরমক্ষর পুরুষ, তৃতীয় নম্বরে যে পরমক্ষর ব্রহ্ম আছেন, পরমক্ষর পুরুষিনী, তিনি হলেন পরমাত্মা, তিনি হলেন বাসুদেব, তিনি পূজার যোগ্য, তিনি পাপ নাশক, ইনি হলেন সর্বব্রহ্মাণ্ডের উৎপত্তিকর্তা।
তাই এটাই বলা হয়েছে সপ্তম অধ্যায়ের 19তম শ্লোকে যে বাসুদেব সর্বমিতি, বাসুদেবী হলেন সবকিছু, ইনি ইষ্টরূপে পূজিত হন, ইনি সবার উৎপত্তিকর্তাও, আর তিনি জীবের সকল প্রারব্ধের পাপ নাশকারী হিসেবেও জানি আমরা। আর সর্ব শোকদায়ী ভগবানও, পূর্ণ মুখ্যদায়কও তিনি। তো এটাই বলে দেবেন কোনো মহাত্মা বড়ই মুশকিল পাওয়া যে বাসুদেব সর্বম ইতি, ব্যাস বাসুদেবী সবকিছুই, ইতি মানে এটাই, এটাই বলে দেবেন এখন মহাত্মা দুর্লভ। তো পূর্ণ আত্মারা সেটাই সুলভ্য করে দিয়েছেন পরমাত্মা। আপনাদের সামনে এই দাস সেই বাসুদেবের বিষয়ে জানে এমন সন্ত দাস বসে আছে। পুরো বিশ্বে এই জ্ঞান কারোর কাছে কিন্তু জানা নেই। এখন এই লাভ নিয়ে নিন। এবারে আমরা পুনরায় আসি গীতা অধ্যায় নম্বর 7 মধ্যে। গীতা জ্ঞানদাতা ব্রহ্মা বিষ্ণু মহেশ নিজের স্থিতি বলে দিয়েছেন, আর এটাও স্পষ্ট করে দিয়েছেন যে আমার যে সাধনা করে সেটা অনুত্তম, অশ্রেষ্ঠ। আবার সপ্তম অধ্যায়ের 29তম শ্লোকে স্পষ্ট করে দিয়েছেন যে জরা ও মরণ থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করছে যারা, আমার জ্ঞানকে আশ্রয় করে নেয়, তত্ত্বদর্শী সন্তের খোঁজ যারা করে নিয়েছে, যাদের জ্ঞান প্রাপ্ত হয়ে গিয়েছে, তারা কেবল জরা মরণ থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করছে, তারা তৎব্রহ্মের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছে, সকল আধ্যাত্ম জ্ঞানের সঙ্গে পরিচিত হয়েছে, আর সকল কর্ম দ্বারাও পরিচিত হয়েছেন। এবার অষ্টম অধ্যায়ের এক মন্ত্রে প্রশ্ন করেছে অর্জুন যে কিম তৎব্রহ্ম, তার উত্তর দিয়েছেন পরে গীতা জ্ঞানদাতা অষ্টম অধ্যায়ের 3য় শ্লোকে যে তিনি পরমক্ষর ব্রহ্ম। এবার পুণ্যাত্মারা গীতা জ্ঞানদাতা স্পষ্ট করে দিয়েছেন যে তোর আর আমার বহুবার জন্ম হয়ে গিয়েছে অর্জুন, আর আমার জন্ম ও উৎপত্তিকে কেউ জানে না, কারণ এরা সবাই এখানকার 21 ব্রহ্মাণ্ডের ব্যক্তি। জীব যত আছে আমার থেকে উৎপন্ন হয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ দেবতা ও ঋষি। দশম অধ্যায়ের 2য় শ্লোকে স্পষ্ট করে দিয়েছেন। এবার এখানে এটা স্পষ্ট হয়ে গেল, নির্ণায়ক মোড়ে পৌঁছে গেল জ্ঞান, যে গীতা জ্ঞানদাতা অষ্টম অধ্যায় 5 ও 7 মন্ত্রে বলছে যে অর্জুন তুই যুদ্ধও কর, আবার আমার সুমিরনও কর, এবং আমার উপর সমর্পিত হয়ে আমাকে ভক্তি করলে আমাকে প্রাপ্ত করবি। কিন্তু জন্ম মৃত্যু তোরও থাকবে, আমারও থাকবে, শাশ্বত স্থান পাওয়া যাবে না। 15তম অধ্যায়ের 4র্থ শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বরের পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক ফিরে পুনরায় কখনো কোনোদিনই এই সংসারে আসে না। আর যে পরমেশ্বর এই সর্বব্রহ্মাণ্ডের রচনা করেছেন, কেবল তারই ভক্তি করো, গীতা জ্ঞানদাতা বলেছেন। তাই সেটির বিষয়ে লেখা আছে যে ওখানে যাওয়ার পর ওই ওই পরমাত্মার ভক্তি করে তারা পুনরায় ফিরে সংসারে কখনোই আসে না, তাদের জন্ম মৃত্যু হয় না। তাই এই যে বাস্তবিক মোক্ষ আছে, তা গীতা জ্ঞানদাতা স্পষ্ট করেছেন যে আমার ভক্তি দ্বারাও সম্ভব নয়। অষ্টম অধ্যায় 13তম শ্লোকের ভিতরে গীতা জ্ঞানদাতা বলছেন যে ओम इति एकाक्षरम ब्रह्म व्यवहारण मामनुसमरण ये परियाति तजंदेहम सयाति परमाम गति। আমার ব্রহ্মের কেবল এক ওম মন্ত্র আছে, নাথিং এলস, এর অতিরিক্ত কিছুই নয়। আর যে অন্তিম নিঃশ্বাস পর্যন্ত সুমিরন করতে করতে, এর জপ করতে করতে শরীর ছেড়ে যায়, সে ওম থেকে প্রাপ্ত ব্রহ্ম গতি প্রাপ্ত হয়। ওম দ্বারা কোন গতি প্রাপ্ত হয়ে থাকে? ব্রহ্মলোক প্রাপ্ত হয়। শ্রী দেবী ভাগবত অর্থাৎ দেবী পুরাণের মধ্যে হিমালয়কে জ্ঞান দেওয়ার সময় দেবী বলছেন স্বয়ং যে হিমালয়ে রাজা এক ব্রহ্মের জপ করো, ওম ওনার নাম, ওমকে পাওয়ার উদ্দেশ্য রাখো, আর সব কথা ছেড়ে দাও, আমারও পূজা করো না, তুমি ওমে জপ করো, আর ওই ব্রহ্মকে পাওয়ার ইচ্ছে রাখো, তোমার কল্যাণ হবে, এবং তুমি ওই পরমাত্মা ওই ব্রহ্মকে পেয়ে যাবে। এবং ওই ব্রহ্মলোক রূপী দিব্য আকাশে থাকে,
অর্থাৎ ওম নামে জপ করছেন যিনি, সেই ব্রহ্মের সাধনাও করছেন, ওই ব্রহ্মলোকে থাকে, তো তার ব্রহ্মলোক প্রাপ্তি হয়ে যাবে। গীতার অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16-তে বলা হয়েছে যে ব্রহ্মলোকে চলে যাওয়া প্রাণীরাও পুনরাবৃত্তির মধ্যে রয়েছে অর্জুন, তাদেরও জন্ম মৃত্যু সর্বদাই হতে থাকবে। তাই গীতা জ্ঞানদাতা অষ্টম অধ্যায়ের 5 ও 7 নম্বর শ্লোকে বলছে যে অর্জুন, তুই যুদ্ধও কর, আমার সুবিধানও কর। আমার যদি ভক্তি করিস তাহলে যুদ্ধ করতে হবে, শান্তি কিন্তু সম্ভব নয়। যেখানে যুদ্ধ হয় সেখানে শান্তি কোথায়? এবার 18তম অধ্যায়ের 62তম শ্লোকে, গীতার অধ্যায় নম্বর 15-4-এ 18তম অধ্যায়ের 62তম শ্লোকে, 18তম অধ্যায়ের 66তম শ্লোকে গীতা জ্ঞানদাতা বলছেন যে তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা, ওই পরমক্ষর ব্রহ্মের স্মরণে, ওই পরমাত্মার কৃপাতেই তুই পরম শান্তি ও সনাতন পরম ধামকে প্রাপ্ত করবি, আর ওই স্থানকে প্রাপ্ত করবি যেখানে যাওয়ার পর সাধক কখনো কোনোদিন এই সংসারে আর ফিরে আসে না। তার ভক্তিবিধি কোথায় বলেছে? 17তম অধ্যায় 23তম শ্লোকে। ओम तत्सत इति निर्देश ब्रह्मणा त्रिविध समर्थ ब्राह्मणा तेन वेदा च यज्ञा च विहिता पुरा। এখানে ব্রহ্মণী কথার অর্থ হচ্ছে সচিদানন্দ ঘন ব্রহ্ম, মানে পরমক্ষর ব্রহ্মকে পাওয়ার ওই 3 মন্ত্রে জাপ করার নির্দেশ রয়েছে। নির্দেশ মানে ফাইনাল, কিন্তু পরন্তু কিছুই বাকি নেই এর অতিরিক্ত। এটাই নির্দেশ, এটাই ডাইরেকশন। তারপর এর বিষয়ে অপশন ছেড়ে দিয়েছে যে ওম তো সোজা খরপুরুষের মন্ত্র আছে, ব্রহ্মের, আর তৎ ও সৎ এটা সাংকেতিক। তৎ এটা অক্ষর পুরুষের মন্ত্র, গুপ্ত মন্ত্র, কোড ওয়ার্ড এটা, আর সৎ এটা পরমক্ষর পুরুষের, পরমক্ষর ব্রহ্মের, এটাও সাংকেতিক। এই দুটি কোড ওয়ার্ড এই দাসের অতিরিক্ত এটা বিশ্বের কারুর কাছে নেই। এটা হয়তো পরমাত্মার কাছে ছিল, অথবা ওই মহাপুরুষদের কাছে যাদের সঙ্গে ভগবান মিলেছিলেন, তাদের এই মন্ত্র দিয়েছিলেন, তাদেরকে বলে দিয়েছিলেন যে এখন এরা ডিক্লেয়ার করো না, ডিসক্লোজ রাখবে যতদিন কলিযুগের ওই 5500 বছর না পার হবে, ততদিন এটাকে আমরা সার্বজনিক করব না। তাই এখন এটা করা ছিল দাসের, তাই জন্যই পাঠিয়েছেন। এই সর্বজ্ঞান সম্পন্ন করে পুরো কমপ্লিট ওয়ে অফ ওয়ার্শিপ, মেথড অফ ওয়ার্শিপ দিয়ে আপনাদের পূর্ণ আত্মাদের উদ্ধারের জন্য সমস্ত প্রচেষ্টা চলছে। এর লাভ নিয়ে নাও। বুদ্ধিমান বানিয়েছে আপনাদেরকে, এইসব পরমাত্মারই লীলা আপনাদের শিক্ষিত করেছেন, এমন ইনস্ট্রুমেন্ট বানিয়ে দিয়েছেন পরমাত্মা, যাতে পরমাত্মার বাচ্চারা এই যথার্থ জ্ঞানটিকে এবং সকল সদ্গ্রন্থের প্রমাণগুলিকে স্বয়ং চোখে দেখে বিশ্বাসযোগ্য হবে, বিচলিত হবে না কালে বিভ্রান্ত করতে থাকা দূতের কাছে। এই সব কিছু যা করেছেন দাতা আপনাদের উদ্ধারের জন্যই করেছেন। মনুষ্য জীবন বারবার মেলে না পুণ্যাত্মারা, এর লাভ নিয়ে নাও। আজ পর্যন্ত আপনারা এত দুঃখে আছেন যে 1-2 বছর তো কেবল আপনি এটাই চাইতে থাকবেন যে আমার অমুক হয়ে যাক, আমার তমুক হয়ে যাক, কিন্তু আসতে থাকলে এই জ্ঞানটাও প্যারালাল হয়ে যাবে যে এসব তো মিলবে। ওইসব বস্তু আরো পাবে যেগুলি আপনার অত্যন্ত আবশ্যকতা রয়েছে, সেটা আপনি জানেনও না যে আপনার কতটা আবশ্যক। আমরা আপনাকে এখানে ডেকে থাকি এই কারণে ডাকি যে এক তো সৎসঙ্গে আসলে খুবই পুণ্য লাভ হয়ে থাকে, এতটা সময় তো আপনি পাপ করার থেকে বেঁচে যান। আপনারা ঘরে থাকেন, ব্যবসায় যান, কেউ রোজগার করেন, যে কোনো প্রকারের তা হতে পারে, না জানি কত পাপ দিনরাত করতে থাকেন একটু আহারের জন্য। আর যখন আপনি এখানে আসার কথা ভাবতে আরম্ভ করে দেন, ওই সময় আপনার পুণ্য আরম্ভ হতে থাকে। সেই সময় আপনার পুণ্য প্রারম্ভ হয়ে যায়, ভগবানের চিন্তনও শুরু হয়ে যায়। আর এখানে যতক্ষণ থাকেন ভগবানের চর্চা করতে থাকেন, সেবা করতে থাকেন, আর সৎসঙ্গ শোনেন এবং প্রণাম করতে থাকেন বারে বারে, তো এইভাবে আপনার পুণ্য বৃদ্ধি পাচ্ছে। তো প্রসঙ্গ চলছে যে 17তম অধ্যায় 23তম শ্লোকে ওই পরমাত্মাকে পাওয়া 3 মন্ত্রের নির্দেশ রয়েছে। ওম তৎসৎ। ওম আর তৎ এই মিলে এই সৎ নাম তৈরি করে। তৎ সাংকেতিক,
এটি দুই মন্ত্রের জপ, দুই অক্ষরের, আর এটিকে শ্বাস ও প্রশ্বাসের দ্বারা জপ করা হয়। তাই কবি সাহেব বলেন, श्वास उश्वास मनाम जपो व्यर्था सांस मत खो ना जाने इसी श्वास को आवन हो के न हो श्वासा पारस भेद हमारा जो खो जैसो उतरे पारा श्वासा पारस आज निशानी जो खो जैसो होए दरबानी हरदम नाम सुहंगम सोई आवागमन बोर ना होई। তো এটা শ্বাসের সুমিরন। কবি সাহেব বলছেন, कहता हूँ कहीं जात हूँ और कहूँ बजा के ढोल और श्वास जो खाली जात है ये तीन लोक का बोल। মানে নিঃশ্বাস দ্বারা যেটা করা হয় সুমিরন, তার প্রচুর পুণ্য লাভ হয়, অনেক বেশি লাভ মেলে। যেমন আমরা একটা বন্দুকের গুলিকে হাত দিয়ে মারলে কাঁকড় এবং পাথরের মতোই কাজ করবে, আর সেটার বিধি হলো সেটাকে গানের মধ্যে ভরে তারপর চালালে তবে সেটা তার পুরোপুরি কাজ করবে। হিংস্র থেকে হিংস্র জন্তু সে যতই ভয়ঙ্কর হোক, মজবুত হোক, তাকেও মেরে ফেলবে। তো সেই জন্যেই যে মন্ত্র আপনারা এমনি জপ করেন তাতে অতটা লাভ হবে না যতটা এই শ্বাস প্রশ্বাস দ্বারা করলে তার বাস্তবিক লাভ প্রাপ্ত হয়। এখন যে প্রসঙ্গটি চলছে, গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 5 এবং 7 গীতা জ্ঞানদাতা আর 8-13 নিজের ওম মন্ত্র বলেছেন। ওম মন্ত্র থেকে প্রাপ্য সেই লাভ তখনই প্রাপ্য হবে যখন অন্তিম নিঃশ্বাস পর্যন্ত ওই ওম নামে জাপ করতে থাকবে, তবেই ব্রহ্মলোক পাবে। ব্রহ্মলোকে চলে যাওয়া প্রাণীও জন্ম মৃত্যুতেই থেকে যান। এটা ওই স্থান প্রাপ্ত করতে পারে না যেখানে যাওয়ার পর সাধক এই সংসারে ফিরে আবার আসতে পারে না, অর্থাৎ সেটাই পূর্ণ মোক্ষ, ওটাই মোক্ষ। ওই পূর্ণ মোক্ষের জন্য বলা হয়েছে যে অষ্টম অধ্যায়ের 8, 9, 10 শ্লোকে স্পষ্ট করে বলেছেন গীতা জ্ঞানদাতা যে ওই পরমোক্ষ ব্রহ্মের যিনি ভক্তি করে থাকেন আর ভক্তির শক্তির বল দ্বারা, ভক্তির শক্তির মানে যোগ বলে, যোগ অর্থাৎ ভক্তি সাধনা, ওই সুমিরনে সাধনা শক্তিতে সাধক শেষ সময়তে যখন শরীর ছেড়ে দেবে তারই সুমিরন করতে করতে চলে যায়, ফলে পরমাত্মাকে প্রাপ্ত হয়ে যায়। অর্থাৎ তার ভক্তি করে যারা, পরমোক্ষর ব্রহ্মের ভক্তি করে তারা তাকেই প্রাপ্ত হয়ে যায়। আর আমার সাধনা করেন যারা, আমার ব্রহ্মলোকে এসে যায়, কিন্তু জন্ম মৃত্যু হতেই থাকে। আর পরমোক্ষর ব্রহ্ম সাধনা করে যারা, যে পরমোক্ষর ব্রহ্ম তার 3 মন্ত্রের জাপ আছে, তার সাধনা করে যারা, তারা আর কখনোই কিন্তু জন্ম মৃত্যুতে আসে না। তো পুণ্যতারা উনি বাস্তবে অবিনাশী পরমাত্মাই, এবং ওই অবিনাশী স্থানে থাকেন যেখানে আপনি পূর্বে বসবাস করতেন। তো এখানে ভগবান আমাদের স্বয়ং সংকেত দিয়েছেন, পূর্ণ পরমাত্মা এসে আমাদের বলেছেন যে যেই লোকে আপনারা বাস করছেন এই লোক মহা দুঃখদায়ী। আপনি আপনার জীবনকে দেখুন, যতটা সময় আপনার হয়ে গিয়েছে, কারোর 50, কারোর 20, কারোর 30, কারোর 40 বছর। তো এই বিষয়টির উপর চিন্তন তারাই বেশি করেন যারা 50-এর ঊর্ধ্বে চলে গিয়েছেন। তারা এটা অনুভব করলেন যে আজ পর্যন্ত তারা কি করলেন, একমাত্রই পেট ভরার অতিরিক্ত আর সাংসারিক পরম্পরাগুলি নির্বাহ করার অতিরিক্ত আপনি এই জীবনের থেকে কি লাভ নিয়েছেন। সাংসারিক পরম্পরাগুলি কিরকম, যেমন কোথাও বিবাহ, যোগ্য বাচ্চাদের বিবাহ করাতে হবে, কোথাও পণ দিতে হবে, তো কোথাও ছেলের বিয়ে দিতে হবে, কোথাও ষষ্ঠী পালন হবে, কোথাও আবার অমুক করতে হবে, আর ছোটখাটো অন্য সব পরম্পরাগুলি। আর এইগুলি পালন করার জন্য পয়সা একত্রিত করতে থাকে তারা। আর এই পেটের দায়ে নিজের রুজি রুটি নির্বাহ করতে সারা জীবন ক্ষয়ে যায়।
আর একদিন সেই দিনটাই চলে আসবে শীঘ্রই, যে কোনো সময় চলে আসবে, সেটা তো আসবেই। আপনি এখান থেকে চলে যাবেন, আর সেই সুব্যবস্থা বজায় রাখতে আর যে সম্পত্তিকে সংগ্রহ করার জন্য আপনার এক মুহূর্তেরও শান্তি ছিল না, এক মুহূর্তের জন্য সুখের নিঃশ্বাস প্রাপ্ত হয়নি, আপনি সবকিছু ছেড়ে চলে যাবেন হঠাৎ করে। এটা কোনো লোক নাকি, কোনো স্থান নাকি? কেমন মাথা নষ্ট হয়ে গিয়েছে আমাদের। আপনারা দেখছেন যেমন এখানে একটা তাজা ঘটনা মনে থেকে যায়, যেমন এই কেদারনাথের মধ্যে কেমন বিপদ নেমে এলো। 10-15 হাজার, কেউ বলে আবার 20,000ও ব্যক্তি মারা গেছেন আচমকা। খুশি মনে বসেছিল, কেউ কিছু করছিল, তো কেউ স্কিম বানাচ্ছিল, কেউ প্লটের কথা ভাবছিল, তো কেউ মন্ত্রী হওয়ার কথা ভাবছিল। আর 1 সেকেন্ডে এমন বাজ পড়লো যে তাদের প্রাণ বাঁচানো ভার হয়ে গেল, চাপা পড়ে মারা গেল তারা ওখানেই। এমন নোংরা লোকে। আর আপনারা তবুও চিন্তিত হন না। বাকি যারা বেঁচে আছেন তারা ভাবেন, ভাগ্যিস আমাদের প্রাণ বাঁচলো, তো কতক্ষণ প্রাণ বাঁচবে, কাল কে জানে কি ঘটবে দুর্ঘটনায় বা রোগের কারণে আপনি মৃত্যুকে প্রাপ্ত হতে পারেন। তাই এখানে পরমাত্মা আমাদের মনে করিয়ে দিচ্ছেন, सुखदेव ने 84 भुगती, बना पजावे खरवो, तेरी क्या बुनियाद प्राणी, तू पेंडा पंथ पकड़वो। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, অনেকেই ভাবেন দেব দেবীর পূজা, উপবাস, তপস্যা করলেই জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু বাস্তবে কি তাই হয়? আজ আমরা আপনাদের এক বাস্তব ঘটনা শোনাতে চলেছি। রমেন্দ্রনাথ সিংজির জীবন বদলের গল্প। তিনি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের বাসিন্দা। একসময় তিনি মনসা পূজা, কালী পূজা, করম পূজা সহ নানা আচার পালন করতেন, এমনকি মুনি দীক্ষাও গ্রহণ করেছিলেন। কিন্তু তাও 15 বছর ধরে ভয়ানক আলসারের যন্ত্রণা সহ্য করছিলেন। তার সংসারে ছিল অশান্তি আর ভূত প্রেতের উপদ্রবে ভুগছিলেন। একদিন তিনি ইউটিউবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ দেখেন, যেখানে প্রকৃত ধর্মের গোপন সত্য শাস্ত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছিল। সেটি দেখে তিনি উপলব্ধি করেন মুক্তির প্রকৃত পথ এখানেই আছে। তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন, আর এর পরেই ঘটে এক অলৌকিক পরিবর্তন। 15 বছরের আলসার সম্পূর্ণ সেরে যায়, ভূত প্রেতের উপদ্রব চিরতরে শেষ হয়ে যায়, সংসারে শান্তি ও আর্থিক সমৃদ্ধি ফিরে আসে। এই অসম্ভব ঘটনা কিভাবে সম্ভব হলো? চলুন শুনি রমেন্দ্রনাথ সিংজির অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম কি? আমার নাম রমেন্দ্রনাথ সিং। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ধবনী গ্রাম থেকে। আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা কত সালে নিয়েছেন? আমি 2020-তে সন্ত রামপালজি মহারাজের চরণে আসি। আগে আপনি কি সাধনা বা ভক্তি করতেন? আগে আমাদের পূর্বাদি মানে আমার বাপ ঠাকুরদাদা যেটা করে আসতো সেটাই করতাম। হ্যাঁ, এই মনসা পূজা করতাম, কালী পূজা করতাম, তারপর করম পূজা করতাম। তারপরে আমি একজন মুনি দীক্ষা নিয়েছিলাম শিবকুমার শাস্ত্রীর কাছ থেকে। তখন সময় আমার শারীরিক প্রবলেম ছিল, অনেক আলসার ছিল। তারপর ওই আলসার ওই মুনি সাধনায় আমি ভালো হতে হয়নি। তারপর গুরুজি সন্ত রামপালজি মহারাজের যখন আমি দেখলাম ওই মোবাইলে আসে ইউটিউবে, সেই দেখতে দেখতে গুরুজির জ্ঞানগুলো দেখে আমি তারপর গুরুজির চরণে আসি আর কি, নাম দীক্ষা নেই 2020-তে দিয়ে। তারপরে আমার ওই গুরুজির সাধনা আরম্ভ হয়। স্যার আপনি এত সাধনা ভক্তি করতেন, মুনিযোগ করতেন, আপনাদের ওখানে ঝাড়গ্রামের ফেমাস গুরু ছিল,
তো ওনার সাধনা ভক্তি ছেড়ে তো আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে কেন এলেন? যখন আমি ওই মন সাধনা করার পরেও আমার আলসার রোগ ঠিক করতে পারলাম নি, ওই সাধনায় আমার আলসার রোগ ঠিক হলো নি, তারপরে আমার এই মোবাইলে দেখি যে গুরুজি সন্ত রামপালজি মহারাজের এই সৎসঙ্গগুলো দেখতে দেখতে উনি বলছেন অনেক কিছু, প্রত্যেকটা ধর্মগ্রন্থ খুলে খুলে দেখাচ্ছেন। এইসব দেখে দেখে আমি তখন মনে মনে টার্গেট করলাম যে এই সন্ত রামপালজি মহারাজকে আমাকে গুরু বানাতে হবে। দিয়ে ওই গুরুজি বানিয়ে নিলাম, তারপরে এই ওনার সাধন আরম্ভ করলাম আর কি। আচ্ছা স্যার, আপনি কি আগে কোনো নেশা ভাঙ করতেন? হ্যাঁ, আমি আমাদের রীতি রেওয়াজ আছে, মুন্ডা লোক আমরা, তো হাঁড়িয়া মদ, তারপর বিড়ি সিগারেট গাঁজা বিভিন্ন রকম এইসব নেশাগুলো চলতে থাকে আমাদের। আর এইসব নেশা করে করে আমাদের শরীর খুব খারাপ হয়ে গেছিলো। দিয়ে আমরা এই সন্ত রামপালজি মহারাজের যখন আমরা দীক্ষা নেওয়ার আগে গুরুজির সৎসঙ্গগুলো যখন দেখি যে গুরুজি খুলে খুলে দেখাচ্ছেন শাস্ত্র জ্ঞান, গরুর পুরাণ খুলে দেখালেন যে মোটামুটি এই মদ খাবে তার 70 বার কুকুর জন্ম হবে। এই জিনিসটা দেখে আমার মনে খুব লাগলো, তাহলে তো আমরা খুবই মূর্খ আছি। আমাদের সন্ত রামপালজি মহারাজ যখন ওই গরুর পুরাণ খুলে খুলে দেখাচ্ছেন যে নেশা করে, যে মানে মদ পান করে তার 70 জন্ম কুকুরের জন্ম হয়। হ্যাঁ, সেই দিন থেকেই আমার জ্ঞান হয়ে গেল, তাহলে তো এসব খুবই খারাপ জিনিস আমরা যেটা করে আসছি আগে থেকে। দিয়ে জ্ঞান হওয়ার পর থেকে আমি গুরুজির চরণে আসার পরে আমি আস্তে আস্তে অনেক কিছু লাভ পেতে আরম্ভ করলাম। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পরে কি কি লাভ পেয়েছেন? লাভ বলতে আমার অনেকেই লাভ হয়েছে, বলে শেষ করতে পারবো নি। মোটামুটি আমার আলসার ছিল, সেটা এই গুরুজির চরণে এসে আমার ভালো হয়েছে। এবং আমাদের বাড়িতে ভূত প্রেতেরও বাধা ছিল, ওই রাত্রেবেলা ডুমডাম করে আওয়াজ করতো, সেগুলো সব ঠিক হয়ে গেছে গুরুজির চরণে এসে। যখন আমার দীর্ঘদিন আলসার ছিল, প্রায় 15 বছর ধরে আমি মুনি সাধনা করার পরেও আমার ভালো হয়নি, তারপরে এই সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নেওয়ার পরে মোটামুটি ওটা ভালো হয়ে গেল আরামসে। হ্যাঁ, আর কি বলে বুঝাবো, গুরুজির কৃপা মোটামুটি এখন সুস্থ আছি, ভালো আছি। স্যার, আপনার আর কি কি লাভ হয়েছে সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নেওয়ার পরে? আমার শারীরিক লাভ তো হয়েছে এবং আমাদের আর্থিক লাভও হয়েছে। আগে খুব সংকট ছিল আমাদের, এখন মোটামুটি খুবই ভালো আছি, আমাদের আরামসে পরিবার চলে যাচ্ছে। এবং আমাদের ছেলে মেয়েদের ওদের ওই ভূত প্রেতের বাধায় ওদের নজর টজর লাগতো, কিন্তু এখন আমাদের ওটা ঠিক হয়ে গেছে গুরুজির চরণে এসে। হ্যাঁ, যেটা রাত্রেবেলা খুব আওয়াজ করতো ছাদের উপরে, সেটা আর এখন আর নাই। গুরুজির দীক্ষা নেওয়ার পর থেকে ওটা ঠিক হয়ে গেছে। আচ্ছা স্যার, আপনি বললেন এত কিছু লাভ পেয়েছেন, তো ভূত প্রেতেরও বাধা কেটেছে, আর রোগ জ্বালা আপনার ছিল একটা, বললেন 15 বছর ধরে কোনো রোগ ছিল, ওটাও ঠিক হয়েছে, আলসার। তো এগুলো কি করে ঠিক করে? জাদু মন্ত্র কিছু তো কি করে, কি সাধনা আপনাকে সন্ত রামপালজি মহারাজ কি সাধনা দেয় যে এত জলদি এত রোগ জ্বালা বা ভূত প্রেতের বাধা একদমই ঠিক হয়ে যায়? গুরুজি সন্ত রামপালজি মহারাজ শাস্ত্রবিধি খুলে খুলে ওনার যে বেদ গীতা থেকে যে প্রমাণ দেন এবং ওখান থেকে উনি মন্ত্র দেন, আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা থেকেও মন্ত্র দেন যে ওং তৎসৎ ইতি নির্দেশ মোক্ষ মার্গের মন্ত্র উনিই দেন। হ্যাঁ স্যার, আপনি বললেন আপনার অনেক লাভ হয়েছে, রোগ জ্বালা দূর হয়েছে, 15 বছর আলসার ঠিক হয়েছে, এবং কি আপনার ভূত প্রেত বাধা দূর হয়েছে। তো এখনকারের আমাদের দর্শকদেরকে কি বার্তা আপনি দিতে চান? আমি বলতে চাই দর্শকদেরকে যে এই গুরুজির চরণে এসে নাম দীক্ষা নিয়ে আপনাদের জীবন সফল করুন, আমি সবাইকে এই জানাতে চাই। আপনার এই অমূল্য সময়ের জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে।
যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে